আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমি স্বাদ ও স্বাদের গল্পর সাথে আবারও আসলাম আপনাদেরকে নতুন একটা জিনিস দেখানোর জন্য। সো এখন আমাদের বাজার নিয়ে আসছে। সো বাজারে দেখবো কি কি বাজার নিয়ে আসছে। ওয়াও, অনেক কিছু নিয়ে আসছে। সো এখানে প্রথমে দেখাচ্ছি ধনের পাতা, তারপরে এখানে মনে হচ্ছে ক্যাপসিকাম। সো এখানে কালারফুল ক্যাপসিকাম, তারপরে এখানে চিজ নিয়ে আসছে সালাতের জন্য, চিজগুলো সালাতে। তারপরে এখানে চেরি টমেটো নিয়ে আসছে, সালাদ পাতা, এটা সালাদ পাতা। এখানে টমেটো, বানানা, গ্রিন বানানা, অনেক রকমের সবজি আপনাদেরকে দেখাচ্ছি। ফুলকপি দেখুন, এখানকার ফুলকপিগুলো কত বড় বড়। এখানে হলো কফি মিল্ক পাওয়া যায়, এটা হলো কফি মিল্ক। সো আপনাদেরকে দেখাচ্ছি কফি মিল্ক। এখানে হলো অনিয়ন লিভস, জুগিনি, মিষ্টি কুমড়ো, বকুলি। এখানে বকুলি নিয়ে আসা হয়েছে। সো আরও ওখানে প্যাকেটে কি কি নিয়ে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও প্যাকেট দেখানো হচ্ছে, এখানেও প্যাকেটের মধ্যে এখানে মনে হচ্ছে যে চিকেন আছে। সো ওই পাশে, সো এগুলো খাসির মাংস। আমি খাসির মাংসগুলো কাটতেছিলাম। সো কাটার পরে মনে হলো যে আপনাদেরকে ভিডিও করে দেখায়। সো আমি খাসি মাংসগুলো যেখানে কেটে নিছি এভাবে কাটতেছি। এটা হলো খাসির মাংস, এটা হলো আমার দাও বড়, এটা দিয়ে আমি কাটতেছি। এখানে দেখাচ্ছি গরুর মাংস, এটা হলো বিফ। দেখেন বিফ নিয়ে আসছে এভাবে কেটে কেটে, তারপর আবার আমরা একটু কেটে নেব। তো এটা হলো খাসি, এটার মধ্যে মনে হচ্ছে যে চিকেন আছে। হ্যাঁ, এটা হলো চিকেন। সো এই তো দেখাচ্ছি, এটা হলো চিকেন। চিকেনের হলো শুধু রানগুলো এখানে। তারপরে এখানে আর একটা প্যাকেট এনেছি, এটা হলো ডানাগুলো, এখানে ডানা। এখানে প্যাকেটে আর একটা আছে, এটা মনে হচ্ছে ললিপপ, মানে ছোট রানগুলো, ছোট রানগুলো এগুলো ললিপপের জন্য। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, সবাই সাপোর্ট করবেন। সো আল্লাহ হাফেজ। সো আমি মাংস কাটা দেখাবো আপনাদেরকে, আমি মাংস কাটতেছি। আমি আজকে প্রথমবার এটা দিয়ে মাংস কাটতেছি, এর আগে আমি কাটিনি। আমাদের ইমরাত আঙ্কেল ছিল, সে কাটতো, আমি দেখতাম, বাট অন্য অন্য কাজগুলো করতাম। সো আজকে আমি কাটতেছি এগুলো। ইমরাত থাকে দেখতাম হাত দিতে এরকম করে জোরে করতো, আর হাড্ডিগুলো কেটে যেত। সো এখন আমি এগুলো কেটে কেটে ছোট ছোট করে প্যাকেট করে আমি এগুলো এখন ফ্রিজে রাখবো। এটা আমি খাসি মাংস কাটতেছি, এরপর এটা হয়ে গেলে আমি গরু মাংস কাটবো, তারপর আবার চিকেন কাটবো। গীতিকার যদি গান করে, আমি জায়গা কিনবো কিনবো করে, পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি, আর সেই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল রে। আমি জায়গা কিনবো কিনবো করে, পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি, আর সেই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল রে।
জানলা নাই দরজা নাই, নাই রে কোনো আলো, মাটির বাড়ি মাটির ঘর। সো দেখতে পাচ্ছেন মাটনটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট ভাগ করে আমি এটাকে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। সো এখন আমি প্যাকেট করব। সো আমার প্যাকেট করা হয়ে গেছে, আমি এরকম 4টা প্যাকেট করেছি। এখন এটা প্যাকেটটা সাইডে রেখে আমি গরুর মাংস কাটবো। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। সো এখন আমি গরুর মাংস প্যাকেটটা খুলছি। এখন গরুর মাংসটা আমি এখন ছোট ছোট টুকরো করে কাটে নেব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। ফিনিশ বিফ, তারপরে কাটবো চিকেন। আমি এখানে কত কিলো মাংস আছে সেটা বলিনি, দর্শকরা আন্দাজ করে বলবে যে আজকে আমরা কত বাজার করেছি, দেখাইছি দর্শকদেরকে। দর্শকরা যদি লাইক ও শেয়ার বেশি বেশি করে তাহলে দর্শকদেরকে আরো অনেক অনেক জিনিস দেখাবো। সো এটা হলো এখন আমি প্যাকেট করবো। করেন।